সবাইকে শুভেচ্ছা। আজকে খবরে দেখলাম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা গণতন্ত্রের সুস্থ চর্চা হবে না। আরও কিছু কথা বলেছেন, আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলতে চাই, জনাব, আপনারা এখনও ক্ষমতায় আসেন নাই। আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাবেন না। আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাতে গেলে আপনারা জনসমর্থন হারাবেন। জামায়াতের আমির এর আগে বলেছিলেন আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে। তারা যুক্তি দিচ্ছে ক্ষমা মহৎ গুণ। বিএনপিও এরকম কথাই বলতে পারে, ক্ষমা মহৎ গুণ, আমরা ক্ষমা করে দিচ্ছি, তারা নির্বাচনে আসুক। না ভাইজান, এই কথা বলা যাবে না। তারা যে অপরাধগুলো করেছে সেগুলোর বিচার আগে হতে হবে। আপনি বিচার নিয়ে কথা বলুন, আপনি আওয়াজ তুলুন। আওয়ামী লীগ 15 বছর 16 বছর যে অন্যায় অবিচার করেছে, যে লুটপাট করেছে, যতগুলো মানুষ হত্যা করেছে, যতগুলো মানুষ গুম করেছে, দলীয় নির্দলীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা যেভাবে খুন গুম করেছে, এগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আওয়ামী লীগের বিচার হতে হবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে যে অন্যায়গুলো করেছে, যে অবিচারগুলো করেছে, সেগুলোর বিচার হতে হবে। কেন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন আওয়ামী লীগকে নির্বাচনে আসার কথা বলবেন? আপনি এ কথা বলতে পারেন না। এ কারণেই পারেন না, কারণ আওয়ামী লীগ একটি খুনি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে ব্যান করা উচিত, বিচারের আওতায় আনা উচিত। এই দলের মধ্যে যদি কোনো ভালো লোক থেকে থাকে, তারা রাজনীতি করার সুযোগ পাক, কিন্তু অন্য কোনো নামে, আওয়ামী লীগের ব্যানারে নয়। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুবই জরুরি। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামটি ব্যবহার করে যতগুলো অপকর্ম হয়েছে, যতগুলো অন্যায় হয়েছে, এগুলো মানুষ ভুলে যায় নাই, ভুলে যাবে না। অতএব যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলবে, তারাই জনসমর্থন হারাবে। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি আওয়ামী লীগের বিচারের আওয়াজ তুলুন, তাহলে বরং জনসমর্থন বাড়বে। আপনি কি দেখেননি আপনার দলের কত শত নেতাকে হত্যা করা হয়েছে, অন্যায় অবিচার করা হয়েছে, গুম করা হয়েছে? আপনার দলের ইলিয়াস আলী কোথায়? তাকে তো এই আওয়ামী লীগ সরকার গুম করেছে। তাহলে আপনি কেন সেই আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন? এগুলো বলবেন না। আর জামায়াতের ইসলামের প্রতি আমার বক্তব্য, আপনারা বলছেন ক্ষমা মহৎ গুণ। জি, ক্ষমা মহৎ গুণ, কিন্তু অপরাধের বিচার করতে হবে, অপরাধীর বিচার করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দ্রুত বিচার করা খুবই জরুরি, যেগুলো নিয়ে আওয়াজ আপনাদের তোলার কথা। পরিশেষে বলি, জামাত বিএনপি যেই দলই হন না কেন, আওয়ামী লীগের প্রতি নমনীয় হবেন না। আওয়ামী লীগকে কঠোরভাবে দমনের প্রতিজ্ঞা করুন। ধন্যবাদ।